কি অবস্থা সবার? নতুন লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ম্যাথের আরো একটা পর্ব শুরু হইতেছে। এই ক্লাসটা মারাত্মক ইম্পর্টেন্ট। আজকে যা ম্যাথ করাবো এগুলো এক্সামে সচরাচরই আসে, বোর্ড বলো কলেজ বলো, সচরাচরই এই ম্যাথগুলো দেখবা। তার মানে এই না যে আগের ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল না, ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, প্লাস ম্যাথগুলো বোঝার চেষ্টা করব। আর আজকের ম্যাথগুলো কাইন্ডা একটু মনে রাখার মতো, তো ম্যাথগুলো মনে রাখারও আমরা চেষ্টা করব। তো আমরা যে 3টা রুল শিখছিলাম মনে আছে কি? 1 নম্বরে কমন, 2 নম্বরে যে কোনো একটা রো বা কলাম কি করব, সমান করব। 3 নম্বর কি করতাম, 1 আনতাম, 1 থেকে যেন 0 আনার চেষ্টা করতাম। এখন 0 কিন্তু কোন একটা নির্ণয়কে জাস্ট কোন একটা কলামের 2টা হইতো, বাকি একটা কিন্তু কোন একটা এলিমেন্ট বা 1 থেকে যেত, মনে আছে? এরকম একটা প্যাটার্ন কিন্তু আসতো, অথবা এরকম থাকতো 0 0 1 থাকতো। তো 0 আনতাম জাস্ট কোন একটা কলামের যে কোনো 2টা এলিমেন্ট বা কোন একটা রো এর যে কোনো 2টা এলিমেন্ট, তাহলে আমার জন্য ইজিয়ার হয়ে যায়। তাহলে এই কয়েকটা বিষয় আমরা প্রিভিয়াস ম্যাথগুলোতে দেখে আসছি। এবারে ম্যাথগুলো একটু দেখি, করার চেষ্টা করব সাথে সাথে। দেখো এই ম্যাথটা স্টার্ট দিয়ে রাখো, ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলতে, লেফট হ্যান্ড সাইড সমান এই পুরাটা প্রমাণ করো। এখন এই ম্যাথটা করার জন্য আমরা নির্ণয়কের একটা প্রপার্টি শিখা আসছি, ওই প্রপার্টিসটা একটু মনে করাই দিই। ধরো A1 A2 A3, B1 B2 B3, C1 প্লাস D1 আছে, C2 প্লাস D2 আছে, C3 প্লাস D3 আছে। তো যদি এরকম যোগফল আকারে থাকতো, আমরা নির্ণয়কে কি 2টা নির্ণয়ক আকারে ভাগ করতে পারতাম না? কি লেখা যায়, A1 A2, এটাকে শুধু C1 লিখতাম, D1 কোণটা নির্ণয়কে পাঠিয়ে দিতাম, B1 B2 C2। এই কি লিখছে, সরি এটা তো A2 হবে। দেন A3 D3 C3, এদের মধ্যে কি সম্পর্ক, ক্লাসের সম্পর্ক। তাহলে এখানে ক্লাস কি হবে, A1 A2 A3, B1 B2 B3। এবার কি হবে, D1 D2 D3। তাহলে কোন একটা ম্যাট্রিক্সে কোন একটা রো বা কলাম যদি এরকম যোগফল বা বিয়োগফল আকারে থাকে, তার আমরা 2টা নির্ণয়ক আকারে কনভার্ট করতে পারি কিন্তু। তাহলে এই প্রপার্টিসটা আমার এই ম্যাথের জন্য কাজে লাগবে। আরেকটা প্রপার্টিসও কাজে লাগবে, সেটা কি, ওইটাও মনে করাই দিই একটু। A1 A2 A3, B1 B2 B3, C1 C2 C3। এখন আমি চাইতেছি কি, এই কলাম 2টা সোয়াপ করব, সরি রো 2টা, এই রোকে আমি নিচে নিয়ে আসবো আর সেকেন্ড রোকে প্রথমে নিয়ে আসবো। তাহলে কোনো 2টা রো বা কোনো 2টা কলামের মধ্যে যদি আমি সোয়াপ করতে চাই, তাহলে সামনে কি আনতে হয়, একটা মাইনাস আনতে হয়। তাহলে কি লিখতে পারি, মাইনাস B1 B2 B3, A1 A2 A3, C1 C2 C3। তাহলে নির্ণায়কের এই 2টা প্রপার্টিস আমার এই ম্যাথে লাগবে, বুঝতে পারছি? আসো এখন ম্যাথটা সলভ করা শুরু করে দিই। দেখো এই ম্যাথে কি বলছে, এই যে নিচে রোটা একটু খেয়াল করো তো, এটাকে আমরা চাইলে কি 2টা নির্ণয়কে কনভার্ট করতে পারি না? তাহলে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড x y z,
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে পড়ে থাকবে কি শুধু এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। দেন কি সম্পর্ক? মাইনাসের সম্পর্ক। তাহলে সামনে কি আসবে? একটা মাইনাস এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। থাকবে কি শুধু ওয়ান 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 ওয়ান। তাহলে এখানে আমরা কি করছি? নির্ণায়কের একটা প্রপার্টিস অ্যাপ্লাই করছি। এখানে সাইড নোট লাগবে না, সাইড নোট আমরা শুধুমাত্র যোগ বিয়োগের ক্ষেত্রে দিই। এখন কি করব দেখো তো। এখান থেকে এই কলামে এখানে এক্স এখানে এক্স এখানেও এক্স, এক্স কমন যাবে এই কলাম থেকে। এই কলাম থেকে ওয়াই 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 কমন যাবে। এই কলাম থেকে জেড 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 কমন যাবে। তাহলে কি কি কমন যেতেছে? এক্স ওয়াই জেড, তিনটে কমন যেতেছে। কমনগুলো এখানে থাকে কত? ওয়ান। এখানে থাকবে কত? শুধু এক্স, তারপর কি এক্স স্কোয়ার। এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে ওয়াই, এখানে থাকবে ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার মাইনাস এই ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়ান ওয়ান ওয়ান। এই পর্যন্ত আসছে। এখন একটু সতর্কতা অবলম্বন করব। আমরা কি পাইছি এখানে? এই যে ওয়ান 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 পেয়েছি, এখানেও কি পেতেছি? ওয়ান 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 পেতেছি। তো কোনো একটা রো ওয়ান 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 পাইলে যে আমরা মনের সুখে এই যে বিয়োগ করে এখানে জিরো আনবো, এখানে জিরো আনবো, এখানেও জিরো আনবো, এখানে জিরো আনবো, কলাম দুটো বিয়োগ করে, এরকম যেন না হয়। এই যে এইসব ম্যাথে একটু সতর্কতা অবলম্বন করব। তো পরীক্ষা হলে বুঝবা কিভাবে? বাসা থেকে তো করে যাবা, ম্যাথ তো আর চেঞ্জ করবে না, নতুন ম্যাথ জীবনও দিবে না এইসব ক্ষেত্রে। তো একটু মাথায় রাখবে। তাহলে কি করবে? এখানে কলাম দুটো যদি বিয়োগ না করি, একটু এই ম্যাট্রিক্সের দিকে তাকাও, এই ম্যাট্রিক্সটার দিকে একটু তাকাও। ওয়ান 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 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানেও কি আছে? ওয়ান 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 আছে, এখানে ওয়ান 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 আছে। এক্স ওয়াই জেড আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তুমি চাইলেই কি এই নির্ণায়ককে এটার মতো বানাইতে পারবা না? কিভাবে? এই ওয়ান ওয়ান ওয়ানকে আমি যদি উপরে নিয়ে যাই, এক্স ওয়াই জেড কে যদি নিচে নামায় আনি, তাহলেই তো হয়। তাহলে এখানে কি আসবে? সোয়াপের ব্যাপারটা আসবে। তো আমি কি করব? আমার প্রথম কাজ কি হবে? এই ওয়ান ওয়ান ওয়ানকে উপরে নিয়ে যাওয়া। তাহলে এই রো ওয়ান আর রো থ্রি এর মধ্যে কি করব? আমরা সোয়াপ করব। তাহলে আশা করি এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। সোয়াপ করলে কি আনতে হয়? সামনে মাইনাস আনতে হয়। সামনে অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো উপরে কি আসবে এখন? ওয়ান ওয়ান ওয়ান। মাঝখানে কি থাকবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেন আসবে কি? এক্স ওয়াই জেড আনলাম। এবার দেখো এই দুইটা নির্ণায়ক কি সমান হয়েছে? এখনো হয় নাই, কিন্তু ওয়ান উপরে এসে পড়ছে। ডিফারেন্স কই? এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে নিচে এক্স ওয়াই জেড আছে। তাহলে এখন আমার কি করতে হবে? এই দুইটার মধ্যে এখন সোয়াপ করতে হবে। তাহলে এখন রো টু আর রো থ্রি সোয়াপ করব। তাহলে আসো আবার করি। এক্স ওয়াই জেড ওয়ান ওয়ান ওয়ান, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আবার সোয়াপ করলে কি সামনে আবার নেগেটিভ আসবে, প্লাস আর মাইনাসে মাইনাস। এখানে কি আসবে? ওয়ান ওয়ান ওয়ান। সোয়াপ করলে এক্স ওয়াই জেডটা উপরে যাবে, এক্স ওয়াই জেড। নিচে কি থাকবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার কি বলা যায়? এবার এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম। তাহলে আমি কি করতে পারি?
এই নির্ণায়ক আর এই নির্ণায়ক কমন নিতে পারি, যেহেতু মাইনাসে আছে কমন নিতে পারি। কমন নিলে কি থাকে, এই কমন নিয়ে ফেললাম নির্ণায়কটা 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কমন নিলে এটা চলে গেছে, থাকে কি এখানে এক্স ওয়াই জেড, এই মাইনাস এইটা চলে গেছে সামনে, থাকে কি এখানে 1। তাহলে দেখো এখন জাস্ট আমি এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ, নির্ণায়কটা নিয়ে কাজ করব। তো এক্স ওয়াই জেডকে আমি একটু সামনে লিখি, এক্স ওয়াই জেড -1। এখানে কি আসছে, যে এখন করবো আমরা, এতক্ষণ করি নাই কেন, এতক্ষণ আমার কাছে দুইটা নির্ণায়ক ছিল, এখন আমার কাছে একটা নির্ণায়ক আছে। তাহলে এখন আমরা কি করব, 1 1 1 পাইছি, এটাকে 0 বানাবো, এটাকে 0 বানাবো, আসো বানাই। 0 বানানোর জন্য কি কলাম 1 কে কলাম 2 এর সাথে বিয়োগ দিব, তাহলে 1 - 1 0, x - y x - y x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানেও তো 0 আনতে হবে, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ, y - z y স্কয়ার মাইনাস z স্কয়ার, আর কলাম 3 অ্যাজ ইট ইজ থাকবে। তো কি করলাম আমরা এখানে, কলাম 1 কে চেঞ্জ করলাম, কলাম 1 মাইনাস কলাম 2 করলাম, কলাম 2 কে চেঞ্জ করলাম, কলাম 2 মাইনাস কলাম 3 করলাম। দেখো এই ম্যাথ কিন্তু আগেই করে আসছে, এখন এই যে এইটা, তো এখানে থাকে কি এক্স ওয়াই জেড -1, আর এখানে করব কি আমরা এই 1 কে নিয়ে কাজ করব, বলে কি আসবে এই রো আর এই কলাম বাদ দিলে ইনটু 1 ইনটু কি থাকে এখানে x - y, এখানে থাকে কি y - z, x স্কয়ার মাইনাস y স্কয়ার কি লিখে যায় x প্লাস y x মাইনাস y, এখানে কি y স্কয়ার মাইনাস z স্কয়ার y প্লাস z y মাইনাস z। তো এতক্ষণ কি করলাম দেখি, x y z -1, x মাইনাস y x মাইনাস y কমন যায়, নিয়ে ফেললাম, y মাইনাস z y মাইনাস z কমন যায়, নিয়ে ফেললাম। আর কিছু কি কমন যায় না, এখানে x প্লাস y এখানে y প্লাস z যায় না, এইভাবে রাখি 1 1, এখানে থাকে কি x প্লাস y y মাইনাস z চলে গেছে, থাকে কি y প্লাস z। এখন যা সিম্পল নির্ণয় করবো, আর কিছু না। তাহলে x y z -1 x মাইনাস y y মাইনাস z, দেন এটার সাথে এটা গুণ, থাকে কি y প্লাস z মাইনাস এটার সাথে এটা গুণ, থাকে কত x মাইনাস y। তাহলে এই y আর এই y কাটা যায়, আলটিমেট কি থাকতেছে x y z -1 x মাইনাস y y মাইনাস z z মাইনাস x। এটাই দেখবো আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, আর বেশি কঠিন ছিল না কিন্তু। আমরা কি করছি, শুরুতে প্রপার্টিস অ্যাপ্লাই করছি, দেখছি এই দুটো তো আসলে দুটা নির্ণয়কে কনভার্ট করা যায়, করলাম। দেন এই নির্ণয়কে কি করলাম, ওর মতো বানালাম, দেন কমন নিলাম, দেন আগের মতো কাজ করলাম। বুঝতে পারছি ম্যাথটা? যদি না বুঝে থাকে ভিডিওটা আবার রিওয়ার্ড করে আবার শুরু থেকে দেখবো যে কি করছি। এবার পরের ম্যাথটা যাই, দেখো পরের ম্যাথটা কি বলছে। তাহলে আমার কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে কমন নেওয়া যায় না, এখানে প্রত্যেকটা রো কলাম একসাথে করা যায় না। কি করবো তাহলে এখানে, দেখো আমি যদি এই প্রথম কলাম থেকে
এই কলামটা বিয়োগ দিই তাহলে কি থাকে, এখানে এ মাইনাস বি থাকে। সেম এ প্লাস ওয়াই বি মাইনাস ওয়াই, কি করতেছি জাস্ট প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি। তাহলে এখানে থাকবে কি এ মাইনাস বি, এখানে থাকবে কত এ মাইনাস বি, কিন্তু এখানেও থাকবে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো একটা কলাম সেম হয়ে যেতেছে। এটা কি আমার সেকেন্ড স্টেপ ছিল। প্রথম স্টেপ কমন নেওয়া, সেকেন্ড স্টেপ যে কোনো একটা কলাম বা রো সমান করা। তো আমি কি করবো মেনলি কলাম ওয়ানের সাথে কলাম টু বিয়োগ করব। এবার আরেকটা জিনিস দেখো, তুমি যদি কলাম টু এর সাথে কলাম থ্রি বিয়োগ দাও কি থাকে দেখি তো একটু, বি প্লাস এক্স, বিয়োগ দিলে থাকবে বি মাইনাস সি, এক্স আর এক্স কাটা যায়। এটার সাথে এটা বিয়োগ দিলে থাকে কত বি মাইনাস সি, ওয়াই আর ওয়াই কাটা যায় বিয়োগ, তারপর থাকে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই কলামটাও তো সেম হয়ে যাইতেছে, তাহলে দুইটা কলাম সেম করলে তো আরো সুবিধা। তো আমরা কি করব মিলে, এখন আমরা করব কলাম ওয়ান প্রাইম, কলাম ওয়ানকে চেঞ্জ করব কলাম ওয়ান মাইনাস কলাম টু করব, কলাম টু কে চেঞ্জ করব কলাম টু মাইনাস কলাম থ্রি করব। করলে কি আছে দেখি তো, তাহলে এ প্লাস এক্স তার সাথে বি প্লাস এক্স মাইনাস যাবে, তাহলে মাইনাস বি মাইনাস এক্স, এক্স আর এক্স কাটা যায়। কি লেখা যায় জাস্ট এ মাইনাস বি। সেম এটা এ প্লাস ওয়াই এর সাথে যদি বি মাইনাস ওয়াই যোগ করি, সরি এ প্লাস ওয়াই এর সাথে বি প্লাস ওয়াই বিয়োগ করি, থাকে কি জাস্ট এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেম এই কলামের সাথে এবার থার্ড কলাম বিয়োগ দেব, থাকে কি বি প্লাস এক্স মাইনাস সি মাইনাস এক্স, এই এক্স আর এক্স কাটা যায়, থাকে কি বি মাইনাস সি। তাহলে এর বদলে আমি কি লিখবো জাস্ট বি মাইনাস সি। তুমি এক লাইন বেশি করবা, আমি যেহেতু মুছে যেতেছে তা মুছে ফেলি। এখানেও কি থাকবে বি মাইনাস সি, দেন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর এখানে কি লেখা যায় অ্যাজ ইট ইজ সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। এখন দেখো কি করা যায়, এখন এ মাইনাস বি, এখানেও কি আছে আলটিমেট এ মাইনাস বি আছে না, এটার বদলে আমি কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি। সেম এটাও লেখা যায় কি বি প্লাস সি বি মাইনাস সি। তাহলে প্রথম কলাম থেকে কি কমন যাইতেছে আমার এ মাইনাস বি কমন যাইতেছে, দ্বিতীয় কলাম থেকে কি কমন যায় বি মাইনাস সি কমন যাইতেছে। তাহলে আলটিমেট কি থাকতেছে প্রথম কলামে ওয়ান ওয়ান, এ মাইনাস বি কমন গেছে, থাকে কি এ প্লাস বি। দ্বিতীয় কলাম কি বি মাইনাস সি কমন গেছে ওয়ান ওয়ান, বি মাইনাস সি কমন গেলে থাকে বি প্লাস সি। দেন অ্যাজ ইট ইজ সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। এবার দেখো আমার মেন কথা কি ছিল, যে কোনো একটা রো বা কলামে দুইটা এলিমেন্ট জিরো বানানো বা এরকম বানানো। এটা কিন্তু এখন বানাইতে পারবা চাইলে। তুমি যদি এই প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ দাও তাহলে কিন্তু এটাও জিরো হয় এটাও জিরো হইতেছে। তাহলে আমি কি করব, এখন প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ করব, তাহলে এখানেও জিরো আসবে এখানেও জিরো আসবে। এই যে জিরো আনাই তো আমার মেন কাজ ছিল, উদ্দেশ্য ছিল। এখন কি করব এ মাইনাস বি বি মাইনাস সি, কলাম ওয়ানের সাথে কলাম টু বিয়োগ করব, তাহলে ওয়ান সাথে ওয়ান বিয়োগ দিলে জিরো, ওয়ানের সাথে ওয়ান বিয়োগ দিলে কত জিরো, এ প্লাস বি মাইনাস বি প্লাস সি করা যায়। আর বাকি এই যে জিরো জিরো পেয়ে গেছি, আর কিছু করার নাই। তাহলে ওয়ান ওয়ান বি প্লাস সি সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। কি করছি কলাম ওয়ান প্রাইম চেঞ্জ করছি কলাম ওয়ান মাইনাস কলাম টু করছি। এবার কি জাস্ট এই এলিমেন্টটা নিয়ে কাজ করব। এই এলিমেন্টটা কি আসলে বি আর বি তো কাটা যায়, থাকে কি জাস্ট এখানে এ প্লাস সি থাকে,
বি আর বি কাটা যায় যেহেতু, তাহলে কি লিখতে পারি এখন আমি? এ মাইনাস বি, বি মাইনাস সি, এই এলিমেন্টটা নিয়ে কাজ করব, তাহলে এই এলিমেন্টটা আসবে এ প্লাস সি ইন্টু রো কলাম বাদ থাকে কি এখানে 1 সি প্লাস এক্স 1 সি প্লাস ওয়াই। এখন কি জাস্ট আর আর গুণ এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস সি, এটার সাথে এটা গুণ করলে কি আসে সি প্লাস ওয়াই মাইনাস এটার সাথে এটা গুণ সি মাইনাস এক্স, সি আর সি কাটা যায়, কি থাকতেছে আলটিমেট আমার এ মাইনাস বি, বি মাইনাস সি, এ প্লাস সি, ওয়াই মাইনাস এক্স, এগুলো থাকতেছে। এটাই আমার কি ছিল রাইট হ্যান্ড সাইড। দেখি এটাই ছিল কিনা প্রুফ। a minus b, b minus c, c minus a, x minus a, a minus b, b minus c, c minus a, x minus a, a minus b, b minus a, এটা প্লাস আসছে কেন? আর x minus a আসলো কই থেকে? x minus a plus minus b, c minus a আসার কথা তো, a plus c আসছে কেন? ও আচ্ছা, এখানে একটু ভুল করছি। এটা কি ছিল মেইনলি? এই কলামের সাথে এই কলাম বিয়োগ ছিল, তাহলে a প্লাস বি মাইনাস বি মাইনাস সি ছিল, তো এই বি আর এই বি কাটা যায়, থাকে কি জাস্ট এখানে এ মাইনাস সি থাকে কিন্তু, তাহলে এটা একটু ভুল মিস্টেক হয়ে গেছে। এখানে কি করব এ মাইনাস সি হবে, তাহলে এখানেও কি হবে এ মাইনাস সি হবে, তো এখানেও কি হবে এ মাইনাস সি, এ মাইনাস সি হবে। এটা একটু ঠিক করে নিন, বুঝতে পারছেন একটা? এগুলো একটু কিঞ্চিত মনে রাখতে হবে, কিছু করার নেই। দেন আসি পরে ম্যাপটা। এই ম্যাপটাও স্টার্ট দিয়ে রাখো। কিছু একটা প্রমাণ করতে বলছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে আমার। তো এটা কিভাবে প্রমাণ করতে পারি তার আগে দেখো প্রথম স্টেপ কি ছিল, কিছু কমন যায় কি না। দেখো তো প্রথম কলামে এক্স কমন যায়, এখানে কি এক্স কমন নেওয়া যায় না? এখানেও তো এক্স কমন নেওয়া যায়, তো প্রথম কলাম কিন্তু এখানেও এক্স, এই দুইটাও এক্স আছে, তাহলে এক্স কমন নেওয়া যাবে, এক্স এখানেও কমন যায়। এই কলামে কি কমন যায় ওয়াই, ওয়াই ওয়াই কমন যায়, যে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে। এই কলামে জেড কমন নেওয়া যায়, তো শুরুতে দেখতে পারতেছি কমন নেওয়া যায়, তাহলে কমন নিয়ে ফেলবো, কাজই তো এটা। আসো কমন নেই, তো প্রথম কলাম থেকে কি কমন যায় এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড নিলে কি আসছে এখানে এক্স চলে গেছে, একটা এক্স থাকে, এখান থেকেও এক্স চলে গেছে, এখান থেকেও এক্স চলে গেছে, থাকে কি এক্স প্লাস ওয়াই। এখানে কি থাকে শুধু ওয়াই, এখানে ওয়াই চলে গেলে থাকে কি জেড, ওয়াই ওয়াই প্লাস জেড, এখানে জেড চলে গেলে থাকে কি এক্স প্লাস জেড, শুধু এক্স শুধু এবার কি করবা দেখো, আমাদের মেন উদ্দেশ্য কি ছিল জিরো আনা, দুইটা জিরো কলাম বরাবর বা রো বরাবর আনা, এটাই আমার মেন উদ্দেশ্য ছিল, জিরো আনা কোনো মতে। এখন দুইটা না আনতে পারি, একটা আনলেও তো আমার সুবিধা, তাই না? তাহলে আমার কি করা যায় দেখো তো, আমি যদি এক্স প্লাস জেড করি, দেখো
এক্স প্লাস জেড, এই প্রথম দুটা যোগ করি কি আসে, এক্স প্লাস জেড। তার থেকে যদি এটা বিয়োগ করি কি এসে পড়ে, এখানে জিরো এসে পড়ে না? বুঝতে পারছি কি করছি? আমি প্রথম দুটা কলাম যোগ করলাম, তার থেকে যদি থার্ড কলাম বিয়োগ করি কি এসে পড়ে, জিরো এসে পড়ে। কিন্তু এই দুটা যোগ করলে এক্স প্লাস জেড মাইনাস এক্স প্লাস জেড, তাহলে আমার এই প্রথম এলিমেন্টটা কি এসে পড়তেছে, জিরো এসে পড়তেছে। আমার মেন কাজই তো এটা, মেন কাজ কি ছিল, জিরো আনা। তাহলে আসো আমার কাজ কি এখন, এক্স ওয়াই জেড মেন কাজ কি এখন, কলাম 1 চেঞ্জ করব, কলাম 1 প্লাস কলাম 2 করব, দেন কলাম 3 করব। তাই তো এই যে এখানে জিরো এসে পড়ে। তাহলে আশা করি কি করছি, কলাম 1 প্লাস কলাম 2, তাহলে এটার সাথে এটা যোগ দিছি এক্স প্লাস ওয়াই, দেন কি করছি মাইনাস থার্ড কলাম, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড। এই এক্স আর এক্স কাটা যায়, জেড আর জেড কাটা যায়, থাকে কি আলটিমেট জিরো। এটাই তো আমার মেন উদ্দেশ্য ছিল। দেন এখানে থাকে কি জেড এক্স প্লাস জেড। দেন এখানে এই এক্স আর এই এক্স কাটা যায়, থাকে কত, 2y, ওয়াই আর এখানে কি ছিল এক্স। এখানে কি কি কাটা যায়, জেড আর জেড কাটা যায়, থাকে কত 2y, নিচে y প্লাস জেড, তার নিচে জেড। তাহলে আলটিমেট কি থাকতেছে দেখো তো, এখান থেকে আবার কি কমন যেতেছে আমার, 2y এখানেও থাকে, 2y এখানেও থাকে। তাহলে আমি কি কমন নিতে পারি, একটা এক্স ওয়াই জেড তো আগে থেকে ছিল, একটা 2y কিন্তু কমন নিতে পারি প্রথম কলাম থেকে। তাহলে 2y কমন নিলাম, থাকে কত 0 1 1, জেড ওয়াই, ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড এক্স জেড। এবার কি, এবার আরেকটা জিরো বানাইতে হবে। আমি কি করব, কলাম 3 এর সাথে কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ দিব, তাহলে এখানে জিরো এসে পড়ে, সরি কলাম না সরি রো। আমি কি করব এখন, এই রো এর সাথে থার্ড রো বিয়োগ দিব, তাহলে এখানে জিরো এসে পড়ে। তাহলে এই যে আমার আইটা মোটিভ ফুলফিল হইতেছে। তাহলে এখন আমি কি করব, এই 2y আগে আসো, 2y স্কয়ার বানাই দিই এক্স জেড, এটাই ভাবে লিখি, এটাই ভালো, 2x y স্কয়ার জেড। এখানে থাকবে কত, রো 0 জেড এক্স প্লাস জেড। আমরা কি করছি, রো 2 এর সাথে রো 3 বিয়োগ দিছি, তাহলে 1 মাইনাস 1 0, y মাইনাস y মাইনাস জেড এক্স মাইনাস জেড। এখানে থাকবে কি 1 y প্লাস জেড জেড। করছি কি, রো 2 চেঞ্জ করছি, আসবে কি রো 2 মাইনাস রো 3। এখন 1 নিয়ে কাজ করব, তাহলে 2x y স্কয়ার জেড ইন্টু 1 নিয়ে কাজ করলে থাকে কি রো কলাম বাদ, থাকে জেড এক্স প্লাস জেড, কি কাটা যায় y আর y কাটা যায়, মাইনাস হচ্ছে কেন মাইনাস জেড, আর থাকে কি এক্স মাইনাস জেড। তাহলে আলটিমেট 2x y স্কয়ার জেড, এই কলামের সাথে এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট গুণ হলে কি আসে, এক্স জেড মাইনাস জেড স্কয়ার, দেন সূত্র মাইনাস, এটার সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস জেড এর সাথে এক্স গুণ হলে কি আসে, মাইনাস এক্স জেড, সাথে আছে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে এক্স জেড, মাইনাস জেড মাইনাস জেড স্কয়ার আসবে, কিন্তু সামনেটা মাইনাস ছিল সূত্রের, তাহলে প্লাস জেড স্কয়ার আসবে। কি করছি বুঝছো, এটা এই জেড স্কয়ার আর এই জেড স্কয়ার কাটা যায়, এখানে থাকে কি 2x জেড, তাহলে 2x y স্কয়ার জেড ইন্টু এখানে কি থাকে 2x জেড, গুণ দিলে কি আসে 4x স্কয়ার y স্কয়ার জেড স্কয়ার। এটাই আমার কি ছিল, রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, তাহলে এই ম্যাথটা বারবার করব, আর একটু কিন্তু পেঁচানো ম্যাথ বলা যায়, এটা তিনটা মনে রাখার চেষ্টা করব, বারবার করবো এটা, তাহলে আর কি আমাদের আয়ত্তে চলে আসবে।